ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেছে গোটা দেশের চিত্র, পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। এমনিতে রাজনীতিমুক্ত হওয়ার কথা থাকলেও কখনোই এদেশের স্পোর্টস অ্যারেনাকে সবকিছুর বাইরে রাখা সম্ভব হয়নি। যুগের পর যুগ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকেরাই হয়েছেন ফেডারেশনগুলোর হর্তাকর্তা। জবাবদিহিতা না থাকায় রীতিমতো স্বেচ্ছাচারিতার চর্চা করে গেছে সবাই, হোক বিসিবি বাফুফের মতো শীর্ষসারির কিংবা টেনিস বক্সিংয়ের মতো তুলনামূলক কম জনপ্রিয় বোর্ড বা ফেডারেশনে। ক্লিন ইমেজ না থাকলেও নিজেদের সুবিধা মতো নিয়োগ, কেবল সিন্ডিকেটের খেলোয়াড়দের সুযোগ দেয়া, দুর্নীতি এসব ছিল ওপেন সিক্রেট। ঘরোয়া প্রতিযোগিতার মান দিনকে দিন খারাপ হয়েছে। অনেক যোগ্য খেলোয়াড়ের স্বপ্ন গলা টিপে হত্যা করেছে অনৈতিক সুবিধাভোগীরা। এসব কারণেই তো কোনো ডিসিপ্লিনেই আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের। অবশ্য তারপরও এতদিন গলাবাজি বন্ধ হয়নি ক্ষমতা আঁকড়ে ধরে রাখা কর্তা ব্যক্তিদের। দেশের খেলাধুলার মান উন্নয়নেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার সে অপসংস্কৃতি বদলের স্বপ্ন দেখছে মানুষ। ক্ষমতার পালা বদলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নাজমুল হাসান পাপনের চেয়ারে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তারুণ্যের হাত ধরে ভিন্ন কিছুর আশায় ক্রীড়াপ্রেমী জাতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ একজন ক্রীড়া অনুরাগী মানুষ। রাজনীতির পাশাপাশি দেশের স্পোর্টসের বৈষম্য ও খুঁটিনাটি নিয়ে বেশ আগে থেকেই সোচ্চার তিনি। ফেডারেশনগুলোর চিরদিনের করাপশন দূর করতে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।